যে কাজ করে সেখানে বিসমিল্লাহ বলে, এই আমার স্ত্রীকে আমি একটু লজ্জিত করব। এই উদ্দেশ্যে একদিন তার স্বামী একটা টাকার থলি এনে স্ত্রীর কাছে দিয়েছে, ধরো এটা নাও। স্ত্রী বিসমিল্লাহ বলে নিয়েছে। এই থলিটা নিয়ে স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমার স্ত্রী কি করে, একটু দেখি। লুকিয়ে লুকিয়ে দেখে এই টাকার থলিটা নিয়ে একটা কুলা আছে না, একটা কুলার ভিতরে রেখে দিয়েছে বিসমিল্লাহ বলে। এখন স্ত্রী যখন অমনোযোগী হয়ে গিয়েছে, অন্য কাজের ভিতরে চলে গিয়েছে, স্বামী আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওই টাকার থলিটা নিয়ে আস্তে করে কূপের ভিতরে ফেলছে। কিসের ভিতরে ফেলছে? আগের যুগে কূপ ছিল, কূপের ভিতরে ফেলছে, ইন্দ্রার ভিতরে ফেলছে। কয়েকদিন পরে স্ত্রীর কাছে সে বলতেছে, ওগো আমার বিবি, কিছুদিন আগে তোমার কাছে টাকার একটা থলি দিয়েছিলাম, ওই থলিটা তুমি আমার কাছে এনে দাও। স্ত্রী তখন আস্তে আস্তে করে ওই কুলার সামনে চলে গেল। যাওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন কুলার ভিতরে হাত ঢুকাইছে, ওই টাকার থলি কি এখন কুলার ভিতরে না ইন্দারার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ জিবরাইলকে বলতেছে, ওগো আমার জিবরাইল, আমি আল্লাহর নাম নিয়ে ওই মহিলাটা কুলার ভিতরে হাত দিয়েছে, যদিও কুলার ভিতরে টাকার থলিটা নাই, তার হাতটা ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর আগে ওই ইন্দারার থেকে তুমি ওই টাকার থলিটাকে কুলার ভিতরে রেখে দাও। সুবহানাল্লাহ। যখনই ওই মহিলাটা ভিতরে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই টাকার থলিটা পেয়ে স্বামীর সামনে যখনই আনছে, স্বামী তখন তওবা পড়ে তিনি স্ত্রীর কাছে হাত রেখে বলছেন, আমি আর কখনো এই জাতীয় কাজ করব না, আমাকে মাফ করে দিন, আমি সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। সুবহানাল্লাহ।